আরে এটা দেখার কাছে না, ওটা দেখার কাছে না। আসলে কারা কি উদ্দেশ্যে মারামারি করতেছে বুঝতে পারিনি এখনো। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো দুই গ্রুপে আক্রমণাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছিল, উভয় পক্ষে একটু আহত হয়েছে। তো আসলে এখনো কি উদ্দেশ্যে কেন আহত হয়েছে আমরা এখনো বুঝতে পারিনি, আর একটু পরে হয়তো আপনাদেরকে ভালো ব্রিফ করতে পারবো। তো আমরা পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে অন্তত রোজার মাসে কেউ কারোর সাথে সংঘাতে না জড়ায়। কোনো বিষয় থাকলে তারা যেন আইনের মাধ্যমে সমাধান করে, কোর্ট বা থানার মাধ্যমে তারা মামলা করে। যাই হোক, আমরা দুই গ্রুপের সংঘর্ষকে থামানোর জন্য আমরা জাস্ট চেষ্টা করলাম এতটুকু। এখানে মানববন্ধন করতে দুইটা গ্রুপ এসেছিল। আসলে এখনও তারা কোনো ব্যানার ছাড়া দাঁড়িয়েছে। তাদের উভয়ের সাথে কথা না বলার আগেই তারা উভয়ের সংঘাতে লিপ্ত হয়। সম্ভবত কোনো রাজনৈতিক কোনো গ্রুপ হতে পারে। আমি এখনও যেহেতু তাদের কোনো পরিচয় জানতে পারিনি, তো জানার পরে হয়তো আপনারাই আরও মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন আপনাদের বক্তব্য। এখানে ব্যানার শুরু হওয়ার আগেই মানে আমরা তো সংঘাতটা দেখেছি মাত্র, কে কোন ব্যানার এটা এখন আমরা বুঝতে পারিনি। তো আপনারা বের করেন, আপনারা ডেস্টিনি অবশ্যই ভালো নিউজ করে। আপনি জানেন, দেখছেন, পরিস্থিতি ঠান্ডা করার জন্য যতটুক মিনিমাম শক্তি আমরা একটু দাবড় দিয়ে বা একটু জোরে চিল্লায়, একটু বাঁশি ফুকিয়ে, লাঠিকে ভিন্নভাবে আওয়াজ করে উভয় পক্ষ যেন সংঘাতে লিপ্ত না হয়, দুই গ্রুপে দুই সাইডে আমরা আলাদা করে দিয়েছি আমাদের সামান্য প্রচেষ্টা। সংঘাতে হয়তো কারো আঘাতে লেগে যেতে পারে। আপনারা দেখেছেন একজনকে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। না শিমুল সাহেব, আপনি এই ধরনের কথা বলবেন না।